সো ভিউয়ার্স, এই যে 13ই জানুয়ারি এসে ঢুকলাম মুন্সিগঞ্জের গজারিয়ায় অশ্রু ভাইয়ের সঙ্গে দেখা করতে। তো এখানে বসে আসলে আমাদের প্ল্যান হয় যে আমরা একটু ষোলোয়ানি সমুদ্র সৈকতে যাব। তো যেই কথা সেই কাজ, এই জায়গা থেকে খুবই কাছে। তো এখন আছি হলো মুন্সিগঞ্জ গজারিয়ার রসুলপুরে। তো এই রসুলপুর থেকে আমরা রওনা দিয়ে দিছি গজারিয়ার উদ্দেশ্যে, আরে ষোলোয়ানি সমুদ্র সৈকতের উদ্দেশ্যে। এখান থেকে নাকি খুবই কাছে, সো সেইখানে যাচ্ছি। ভালোই হলো, এক কাজে বহু কাজ হয়ে গেল। আসছিলাম অশ্রু ভাইয়ের সাথে দেখা করতে আর ওনার বাইকটা নিয়ে ব্লগ বানাতে। তো এই সুযোগে আসলে ষোলোয়ানিটাও দেখা হয়ে যাবে। আমি ষোলোয়ানিতে কখনো অবশ্য যাই নাই, আজকে ফার্স্ট যাচ্ছি। শীতের দিন, এখন আসলে পানির ওই রকম দাপটটা নাই। বর্ষার সময় থাকলে যে দাপটটা দেখতে পারতাম। তো যা হোক, যে যতটুকুই আছে ততটুকুই দেখবো এবং আপনাদেরকে দেখাবো। এটা হইলো রসুলপুর খেয়া ঘাট, হয়তো আমার হাতের ডান পাশে। একটু সামনে গেলে আপনাদেরকে দেখাতে পারবো, নদী বয়ে যাচ্ছে। হ্যাঁ, বিশাল। এই যে এই দেখেন নদী, জলধারা। ভালোই লাগে আমার কাছে, আসলে নদী অনেক পছন্দের। সো আমার পছন্দের জিনিসটা আমার হাতের ডান দিকে, খুবই ভালো লাগতেছে। অশ্রু ভাই আমার বেশ সামনেই আছেন। পুরোটাই হচ্ছে রসুলপুর বাজার, এটা গজারিয়া মুন্সিগঞ্জে পড়ছে। খুব সরু রাস্তা, ছোট ছোট বাগ আছে, বেশ সুন্দরী। অনেকগুলা মোড়। এখানে আসলে মোটরসাইকেল জোরে চালানোর কোনো স্কোপই নাই। ডান পাশে সরু রাস্তাটা আসলে অনেক ভালো লাগতেছে, একদম সরু রাস্তা। বাবা, ভালোই একটা গর্ত। এই আস্তে আস্তে, হ্যাঁ, পার হয়ে গেছি। একদম ফাঁকা একটা জায়গা। ওয়াও, ওইদিকে সুন্দর একটা সেতু দেখা যাচ্ছে। এই সেতুর দিকে আগাচ্ছি এখন। জনমানবহীন একটা সড়ক। ও জোস। আরে ব্রিজটার উপর আর ওঠা হইলো না। আমরা এখন চলে যাব এই বেরিবাদের উপরে। উঠে গেলাম। ষোলোয়ানি সমুদ্র সৈকতের রাস্তা আর কি। আসলে অনেকদিন পরে এরকম ঘোরাঘুরিতে চলে আসছি, মানে কি যে ভালো লাগছে সেটা ভাষায় প্রকাশ করার মতন না। খুবই ভালো লাগছে। তো একটা সময় আমার ইচ্ছা আছে যে আমি এরকম শুধুমাত্র নানান ধরনের ভ্রমণে কন্টিনিউ হব। তো এই জন্য আসলে আপনাদের সাপোর্ট প্রয়োজন। কারণ আপনাদের সাপোর্ট না পেলে কিন্তু আমি এত দূর আসতে পারতাম না। এবং আপনারা আমাকে আরও সাপোর্ট করবেন এমন আশা আমি করছি, এবং আপনাদের সেই সব সাপোর্ট নিয়ে আরও বহুদূর এগিয়ে যেতে চাই। আপনারা শুধু দোয়া করবেন, ভিডিওগুলো কাইন্ডলি যেগুলো ভালো লাগবে একটু শেয়ার করবেন, কমেন্ট করবেন। আমি এতেই অনেক অনেক খুশি। পুরো বিস্তীর্ণ একটা বেড়িবাঁধ আর কি, বেড়িবাঁধের উপর দিয়ে যাচ্ছি। এই যে স্ল্যাবগুলো, এই স্ল্যাবের উপর দিয়ে কিন্তু মোটরসাইকেলটাকে চালাতে হচ্ছে। তো এটা আসলে মোটরসাইকেল বলেই কিন্তু সম্ভব হয়েছে এটার উপর দিয়ে আসা। কোনো 4 চাকার যানবাহন নিয়ে কিন্তু এই জায়গা দিয়ে এতটা সহজে মুভমেন্ট করাটা পসিবল না। আগায় গেছে, আমি একটু আস্তে আস্তেই যাচ্ছি। বিশাল জলরাশি, একেবারে জলরাশির কোলে চলে আসছি। তো ভাই, আমরা কি এখানেই দাঁড়াবো? ষোলোয়ানি কতটুকু দূরে?
ষোলোয়ানি কই? এটাই ষোলোয়ানি সৈকত, যখন পানিতে ভরা থাকে তো সুন্দর লাগে। ওরে এই সেই ষোলোয়ানি সৈকত। তাই, থ্যাংক ইউ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আমি আসলে ষোলোয়ানিতে কখনো আসি নাই। এটা এখন একটু খারাপ হয়ে গেছে, রুক্ষ হয়ে গেছে। রুক্ষ হয়ে গেছে, হ্যাঁ শুকায় গেছে, মানে আপনার উচিলে আজকে ষোলোয়ানিটা আমার দেখা হইলো আর কি। যা হোক, সো ভিউয়ার্স, এটাই হচ্ছে ষোলোয়ানি সৈকত। আমি প্রথমবারের মতো এখানে আসছি, তো আমার কাছে জায়গাটা মানে বেশ ভালো লাগতেছে। তবে এখন আসলে যেহেতু শুষ্ক মৌসুম, সে কারণে এই জায়গাটায় জলরাশির পরিমাণটা খুবই কম। বোঝাই যাচ্ছে এখানে অনেক স্ল্যাব, এগুলো এখানে মনে হয় বেড়িবাঁধ বানানোর জন্য কাজকর্ম করতেছে, এই কারণে এগুলো অগোছালোভাবে পড়া আছে। জাস্ট এই জিনিসটা দেখতেই একটু খারাপ লাগতেছে, মানে দৃষ্টিকটু লাগতেছে আর কি। আদারওয়াইজ যদি আপনারা কল্পনা করেন যে এখন মানে রিং স্ল্যাবের উপর দিয়েও পানি, তাহলে কিন্তু ওই জায়গাটা মানে পুরা বিশাল জলরাশি, বিশাল জলরাশি, বিশাল জলরাশির একটা জায়গা। আর ওইদিকে মনে হয় যে জাহাজ ভাঙা শিল্প, ওইটা হচ্ছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। সো ঠিক আছে, চলুন আমরা তাহলে অন্যান্য আর কিছু দেখি। ও চলে আসছি, শান্তি শান্তি শান্তি, চলে আসছি। তো ষোলোয়ানি সমুদ্র সৈকতের সংলগ্ন যে বাঁধের উপর দিয়ে মোটরসাইকেলটা এখন চালাচ্ছি। তো এখন এই বাঁধের অংশ শেষ হয়ে গেল, এখান থেকে সোজা চলে যাব বাঁ দিকে।
এই নেমে গেলাম টাটা ষোলোয়ানি সৈকত, বাই বাই, টাটা। অনেক দূর চলে আসছি ষোলোয়ানি থেকে, এখনো অবশ্য মুন্সিগঞ্জের গজারিয়ার ভেতরেই আছি। আপনাদেরকে জাস্ট রাস্তাটা দেখানোর জন্য এই ক্যামেরাটা এখন অন করলাম। মানে খুবই অস্থির লেভেলের সুন্দর রাস্তা আর কি, অস্থির। এটা কিন্তু বেড়িবাঁধের রাস্তা, এটা মানে বেড়িবাঁধ আর কি। আমার হাতের যে বাঁ দিকে এখানে স্ল্যাব বিছানো আছে, মানে পুরোটাই হচ্ছে বর্ষার সময় এখানে মনে হচ্ছে যে প্রচুর পরিমাণে পানি থাকে। যারা এই এলাকায় বসবাস করে তারা এটা ভালো বলতে পারবেন। সো আসলে আজকের বিকালটা খুবই সুন্দর একটা বিকাল আমি কাটালাম, খুবই ভালো লাগছে। আর অনেকদিন পরে আসলে অশ্রু ভাইয়ের সাথে এরকম লম্বা একটা সময় কাটাইলাম একটা গ্রামীণ পরিবেশে, এই কারণেই আসলে আমার কাছে বেশি ভালো লাগছে। সো আমরা খাবার দাবারের জন্য চলে আসছি গোবরচর বাস স্ট্যান্ডে এসে দেখলাম চিতল পিঠা। এই ঝাল আছে তো কাকা, ঝাল আছে? ঝাল খাইয়ে শরীরে ঘামবো তো? ঝাল খাওয়ার পরে শরীর ঘামবে তো, নাইলে কিন্তু হবে না, কঠিন জাল হইতে হবে। তো অশ্রু ভাই বলছিল আমার ফুচকা অফার করছিল, বাট আমি পিঠা দেখার পরে মুখ ফিরে গেছে, কারণ আমি চটপটি যা হোক পাই গেছি। কাকা লাল মরিচের ভর্তা আছে? লাল মরিচের ভর্তা আরে তাহলে কেমনে জাল হইব? বুঝতে পারছি। ওকে, তাহলে আমরা খাওয়া দাওয়াটা সারি। ঝাল আছে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আস্তে আস্তে তাহলে আমরা খাওয়া দাওয়াটা সারি। সো আমাদের বিকেলবেলার নাস্তা পানি শেষ, ভালোই লাগলো। চিতল পিঠা আর হচ্ছে চা। তো এখন আস্তে আস্তে আমরা বিদায়ের দিকে আগাচ্ছি, আর ওপরে আসলে আমরা বিদায়টা নিচ্ছি, রাস্তাটা পার হব। অনেক ব্যস্ত রাস্তা, যাক অবশেষে রাস্তা পার হইলাম সেফলি। ও ঠান্ডা তো ভালোই লাগতেছে, জাস্ট একটা উইন্ড ব্রেকার পরছি, আর ভেতরে তো 2-3টা কাপড় আছেই। আর শীতকাল আসলে আমার খুব ভালো লাগে, কারণ শীতকালে কয়েকটা কাপড় পরতে হয়, এই জন্য আমার স্বাস্থ্যটা একটু ভালো হয়ে যায়। যা হোক আগাই। আচ্ছা, অশ্রু ভাইয়ের বাসা সম্ভবত ওই দিক দিয়েই, উনি চলে যাবেন আর আমিও চলে যাব আমার বাসার দিকে। তাইলে অশ্রু ভাই আল্লাহ হাফেজ, ভালো থাকেন, দেখা হবে। হ্যাঁ, ওকে বাই। ঠিক আছে, অশ্রু ভাই চলে গেল তার গন্তব্যে, এবার আমি যেতে থাকি আমার গন্তব্যে। সো ভিউয়ার্স, আস্তে আস্তে আপনাদের জন্য নানান ধরনের কন্টেন্ট নিয়ে আসব, এবং হাইওয়ে রাইডিং, ট্রাভেলিং ব্লগ, এগুলোর দিকে কিন্তু আমি আস্তে আস্তে আগানো শুরু করছি। আপনারা সবাই দোয়া করবেন এবং সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি কাজে আগ্রহ পাবো না আর কি। সো আপনারা সাপোর্ট করবেন, ভিডিও যেটা ভালো লাগবে অবশ্যই শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সো আজকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে মোটরসাইকেল চালানোর সর্বোচ্চ চেষ্টাটুকু করবেন। খোদা হাফেজ।